যশোর 39, ঢাকা এখান থেকে 313 কিলোমিটার। ঢাকা আজকে পৌঁছানো সম্ভব নয়, মনে হচ্ছে যশোরেই থাকবো। ইমিগ্রেশনের কাজ হয়ে গেছে, কার্নেট এখানে চেক করে কার্নেটের উপর সাইন লেগে গেছে। আর আমার বাইককে আবার আমি লোড করে নিয়েছি। সামনে রয়েছে বর্ডার, এটা সামনে দেখা যাচ্ছে নোম্যান্স ল্যান্ড। এই নোম্যান্স ল্যান্ড ক্রস করে আমরা বাংলাদেশে ঢুকবো। তাহলে মোটামুটি ঢাকা যেতে তো 5-6 ঘন্টা লাগবে এখান থেকে। প্রথমে ভেবেছিলাম যশোরে থেকে যাবো, যশোর এখান থেকে 30-35 কিলোমিটার মতো হবে, কিন্তু সাজেস্ট করছে যে যশোরে না থেকে ফরিদপুরে থাকতে। ফরিদপুর পৌঁছাতে পৌঁছাতে কটা বাজে সেটার উপর ডিপেন্ড করছে আমরা আজকে ঢাকা যাব কি যাব না। এখন তাহলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে ঢুকে পড়েছে নিজের বাইক নিয়ে। আগে একটুখানি চালাই, এনজয় করি, অল্প একটু রাইডটা হাওয়া খাই, তারপরে দেখা যাবে। এতক্ষণ আমি কিন্তু খেয়ালই করিনি এখানে নাম্বার প্লেটগুলো পুরো বাংলায় লেখা। ঢাকা মেট্রো ল 53-69-43। আরে বাবা, ঢাকা মেট্রো ট। আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে আমি বাইরে কোথাও এসে বাইক চালাচ্ছি। নিজের দেশই মনে হচ্ছে। দেখো কি পার্থক্য রয়েছে, জাস্ট নাম্বার প্লেটে বাংলায় নাম্বার লেখা রয়েছে, এটাই জাস্ট একটা আলাদা আনন্দ দিল। সত্যি মানে অনেক দিনের ইচ্ছা ছিল, অনেক দিনের শখ ছিল বাংলাদেশে আসবো, নিজের বাইক নিয়ে আসবো। আজকে সেটা ফুলফিল হচ্ছে। আজকে তো সেরকম কিছু দেখাতে পারলাম না ভিডিওতে, জাস্ট আমাদের জার্নিটা ছিল, আর তার সাথে সাথে আমরা কিরমভাবে এন্টার করলাম বাংলাদেশে সেটাই ছিল, সেটা তো দেখাতে পারলাম। কিন্তু কাল থেকে আমাদের সিরিজ স্টার্ট হবে, আশা করছি বেশ ভালো ভালো কিছু স্পট তোমাদের দেখাতে পারবো। তো বাংলাদেশে ল রয়েছে 165 সিসির বেশি বাইক চলবে না, কিন্তু আমার 390 সিসির বাইকের জন্য কিন্তু কোনো প্রবলেম হলো না। মানে বাইকের জন্য কার্নেট হচ্ছে অল ইন অল, ওই একটা ডকুমেন্ট থাকলেই আর কিচ্ছু দরকার লাগবে না। আপনার অপেক্ষায় বেনাপোল পৌরসভা, বিশ্বাসে বাংলাদেশ, মেয়র বেনাপোল পৌরসভা। তার মধ্যে আমাদের পদ্মা সেতু তো আমরা পেরোতে পারবো না, কারণ পদ্মা সেতুতে বাইক অ্যালাউড নয়। আমাদের ফেরিতে বাইক তুলতে হবে। তো 20-25 মিনিটের একটা জার্নি রয়েছে, ফেরির জার্নি। তো সব কিছুই আমরা করবো আজ। এক প্যাকেট মিষ্টি তো আমরা খেয়েই নিলাম এখানে বসে বসে, আর তার সাথে আবার আরেক প্যাকেট মিষ্টি প্যাক করে দিচ্ছিল। আমি বললাম যে সম্ভব নয়, এই মিষ্টি এখন